নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সম্পন্ন হয়েছে, আর এর মধ্যেই সবচেয়ে বেশি আলোচনায় এসেছে টেকনোক্রেট কোটায় নিয়োগ পাওয়া মন্ত্রীরা সরাসরি নির্বাচনে জয়ী না হয়েও বিশেষ দক্ষতা অভিজ্ঞতার ভিত্তিতে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। চলুন জেনে নিই কি এই টেকনোক্র্যাট মন্ত্রী এবং এ সম্পর্কে আরও কিছু তথ্য। তার আগে বলে নেই, নতুন মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হাজী আমিনুর রশিদ ইয়াসিন এবং ডক্টর খলিলুর রহমান। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। নির্বাচনে পরাজিত হওয়ার পরও টেকনোক্রেট কোটায় মন্ত্রী হওয়ায় তার নিয়োগ বিশেষভাবে আলোচনায় এসেছে। টেকনোক্রেট মন্ত্রী কি? যিনি সরাসরি নির্বাচনে এমপি না হয়েও মন্ত্রী হন, বিশেষজ্ঞ, পেশাজীবী বা অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ পান, রাজনীতিবিদ না হলেও রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখেন। সংবিধানে কি বলা আছে? সংবিধানের 56(2) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ দিতে পারেন। মন্ত্রিসভার সর্বোচ্চ 10/1 অংশ টেকনোক্রেট হতে পারেন। কেন টেকনোক্রেট মন্ত্রী নিয়োগ দেয়া হয়? বিশেষজ্ঞদের নীতি নির্ধারণে যুক্ত করার জন্য, প্রশাসনের দক্ষতা ও পেশাদারিত্ব বাড়াতে, গুরুত্বপূর্ণ খাতে অভিজ্ঞ ব্যক্তিদের ব্যবহার করতে। টেকনোক্রেট মন্ত্রী হিসেবে যাদের নিয়োগ দেয়া হয়েছে তাদের সম্পর্কে জেনে নেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হাজী আমিনুর রশিদ ইয়াসিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এবং কুমিল্লা জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি 1996 সালে সংসদ সদস্য ছিলেন এবং দীর্ঘদিন ধরে দলের রাজনীতির সঙ্গে যুক্ত। সাংগঠনিক অভিজ্ঞতা ও রাজনৈতিক অবদানের ভিত্তিতে টেকনোক্রেট কোটায় মন্ত্রী হয়েছেন। ডক্টর খলিলুর রহমান অভিজ্ঞ কূটনীতিক ও সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারের কর্মকর্তা হিসেবে জাতিসংঘ সহ আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। হার্ভার্ড ও টাফটস বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জনকারী এই বিশেষজ্ঞ তার কূটনৈতিক অভিজ্ঞতার কারণে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন। আমিনুল হক প্রতিমন্ত্রী, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং দেশের অন্যতম পরিচিত ক্রীড়াবিদ। এবার নির্বাচনে অংশ নিলেও হননি জয়ী, তবে তার নেতৃত্ব গুণ ও জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতি হিসেবে টেকনোক্রেট কোটায় প্রতিমন্ত্রী করা হয়েছে। তিনি বাংলাদেশের ইতিহাসে বিরল উদাহরণ হিসেবে সাবেক ফুটবলার থেকে মন্ত্রিত্ব পাওয়া ব্যক্তিদের একজন। উল্লেখ্য, সংসদ ভেঙে যাওয়ার আগে বা নির্বাচনের আগে টেকনোক্রেট মন্ত্রীকে পদত্যাগ করতে হয়।